মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের মতে, প্রায় অর্ধশত দালাল সক্রিয়ভাবে কাজ করে এবং রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দেয়। ভুক্তভোগী রোগীরা জানান, চিকিৎসকদের পক্ষ হয়ে দালাল চক্র কাজ করছে। প্রশাসন অভিযান চালালেও এই ডাক্তারদের ভাই দালালদের শক্তিশালী সিন্ডিকেট দমন করা যাচ্ছে না। চিকিৎসক সংকট, 50 শয্যার এই হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট প্রকট হয়ে আছে। অনেক সময় ডেন্টাল ডাক্তারসহ গুরুত্বপূর্ণ পদের চিকিৎসকদের পাওয়া যায় না এবং স্বাস্থ্য কর্মকর্তা প্রশিক্ষণের কথা বলে কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ রয়েছে। রোগীদের খাবারে স্টাফদের থাবা, নির্মমাদের খাবার রান্না হয়ে রোগীদের জন্য। সকালের নাস্তার 120 গ্রামের রুটির পরিবর্তে ঠিকাদার কর্তৃপক্ষ 5 টাকা দামের রুটি দিয়ে থাকেন। নিয়ম নীতি তোয়াক্কা না করে একই বিছানার চাদর যতদিন ভর্তি থাকে ততদিনই ব্যবহার করতে হয় রোগীদের। রোগীদের অভিযোগের সত্যতাও পাওয়া যায় সরেজমিনে গিয়ে। ইমার্জেন্সি রুমে বসে রোগী ভর্তি 200 টাকা করে ফি আদায় করার অভিযোগ পাওয়া গেছে ডাক্তারদের বিরুদ্ধে। এমনকি আন্তঃবিভাগের ভর্তি রোগীদের কাছ থেকে 50 টাকা করে ভর্তি ফি আদায় করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকল স্টাফরা অপরিচ্ছন্ন পরিবেশ আর 50 টাকা না, এটা কি 50 টাকা তো এটা হচ্ছে মাঝে মাঝে ওরা দিয়ে যায়, কেউ দিয়ে যায়, কেউ বেশি সবাই করে দেয়। কোন ডাক্তার দেখাইছেন? আব্দুল্লাহ কয় টাকা দিয়েছেন? ফি দিয়েছেন কয় টাকা? 200 টাকা। বিকালে শীতে সিনিয়ররা তো তারা খসে পড়ার মতো জরাজীর্ণ অবস্থার খবর পাওয়া গেছে। রোগীরা প্রায়ই অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ করেন। অনুসন্ধান 24 বরিশাল।